আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং দারুণ স্বাদের, খেতে লোভনীয় আস্ত চিকেন রোস্ট। আপনারাও চাইলে কিন্তু বিয়েবাড়ি ছাড়াও নিজেরা বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং অল্প সময় অল্প উপকরণ দিয়ে। সেজন্য এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি। মুরগিটাকে সুন্দর করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে মুরগিটাকে আমি একটু ফুটো করে নিব। এতে করে কি হবে, মশলাগুলো ভিতরে পৌঁছাবে সুন্দর মতো, খেতে কিন্তু অনেক মজা হবে। সব সাইডেই কিন্তু আমি এভাবে করে চামচের সাহায্যে ফুটো করে নিব, ছিদ্র করে নিব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সব সাইডে আমি করে নিয়েছি। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস, হাফ টেবিল চামচ লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো মতো মেখে পুরো মুরগিটার সঙ্গে সুন্দর করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে লবণ এবং লেবুটাকে মেখে মুরগিটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এখান দিয়ে দুইটা পাকে সুন্দর করে একটু সুতার সাহায্যে বেঁধে নিতে হবে, না হলে ভাজার সময় কিন্তু পাটা ছড়িয়ে যাবে। 10 মিনিট পরে আমি এখন মুরগিটাকে ভেজে নেব। এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মুরগিটাকে দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পাত্রে মুরগিটাকে ভেজে নেবেন। হাতে একটু সময় নিয়ে মুরগিটাকে কিন্তু ভেজে নিতে হবে। একটা সাইড 2 মিনিট দিয়ে অপর সাইডটাও কিন্তু আবার আমি উল্টে দিলাম। মানে 7-8 মিনিটের সময় হাতে নিয়ে কিন্তু মুরগিটাকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে খুব সাবধানে মুরগিটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুরগিটাকে ভেজে নিয়েছি। দেখুন মুরগিটা কিন্তু আমার প্রায় সব সাইডেই সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। একটু লাল লাল করে আমি মুরগিটাকে ভেজে নিয়েছি। মুরগিটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিব। দেখুন খুব সুন্দরভাবে মুরগিটাকে ভেজে আমি তুলে নিয়েছি। আর যেই তেলে আমি মুরগিটাকে ভেজেছি এর ভিতরে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সঙ্গে নেড়ে চেড়ে একদম বেরেস্তা করে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে মশলাগুলোকে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পানি। সুন্দর মতো নেড়ে চেড়ে মশলাটাকে তেলের সঙ্গে ভেজে নিতে হবে, তাহলে এতে করে কি হবে, কাঁচা ফ্লেভারটা চলে যাবে।
তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিব আমি এখানে। সুন্দর মতো নেড়ে চেড়ে মশলাটাকে তেলের সঙ্গে ভালো মতো ভেজে নিব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। 1 টেবিল চামচ বাদাম বাটা, টমেটো পিউরি দিয়েছি আমি এখানে 3 টেবিল চামচ। এখানে কিন্তু আমি টমেটো সস দেইনি, টমেটো পিউরিটাকে দিয়েছি। দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি ভালো মতো তেলের সঙ্গে নেড়ে চেড়ে রান্না করে নিব। 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, আপনারা আপনার যদি ঝাল পছন্দ করেন তাহলে দিবেন, না হলে নাও দিতে পারেন। আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়েছি 1 প্যাকেট রোস্টের মশলা। মশলাটা আমার পুরোই লেগেছে। সব উপকরণ দিয়ে ভালো মতো 2-3 মিনিট আমি তেলের ভিতরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন নেড়েচেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। মশলা থেকে তেলটাও কিন্তু বের হয়ে গিয়েছে। 1 কাপ পরিমাণে ফেটানো টক দই আমি দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেল বের হয়ে গেছে। এখন ভেজে রাখা মুরগিটাকে আমি মশলার ভেতরে দিব। দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিনিট খানিক আমি এটাকে সুন্দর মতো কষিয়ে নিব। এভাবে করে কষিয়ে নিলে মুরগির ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো পৌঁছে যাবে। দেখুন মশলার সঙ্গে মুরগিটাকে সুন্দরভাবে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে করে নিতে হবে, না হলে কিন্তু হাই হিটে করা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম লিকুইড 1 কাপ পরিমাণে জাল করে নেওয়া দুধ। আরও কিছুক্ষণ আমি সুন্দর মতো রোস্টটাকে রান্না করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু রান্না করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম। এখন 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 3-4টা কাঁচামরিচ। দুই টেবিল চামচ ঘি, হাফ টেবিল চামচ চিনি। দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমার আস্ত চিকেন রোস্ট। আমি এখানে কিছু সালাদ দিয়ে দিয়েছি, টমেটো, শসা, কাঁচামরিচ, গাজর। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার দারুণ স্বাদের খেতে